হাম এবং এর উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। ওই সময় হামে নিশ্চিত ১৮৮ এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১,১৫৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য। এদিকে সারা দেশের হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে নতুন রোগী। চিকিৎসকরা বলেন, হামের ক্ষেত্রে সচেতনতা জরুরি। উপসর্গ টের পেলেই আক্রান্তকে দ্রুত আইসোলেশনে রাখার পরামর্শ দেন তারা। আরও জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। হাম ও হামের উপসর্গ নিয়ে ২০ এপ্রিল সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। ওই সময় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১,১৫৯ জন, আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৮৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৩৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা ১৮৫ জন। এদিকে সারা দেশের হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন রোগী। মঙ্গলবার ময়মনসিংহ হাসপাতালে ভর্তি হয় ৩৩ জন। ঢাকার শিশু হাসপাতালে হামে আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন ৬৭ শিশু। নতুন ভর্তি হয়েছে ১০ জন, আর ২৪ ঘন্টায় ছাড়পত্র পেয়েছে ১২ শিশু। প্রাইভেট ক্লিনিকে দেখাইছিলাম, ওইখান থেকে বলতেছে এই চিকিৎসা ওইখানে বলে নাই। পরে কাল রাত ২টা বাজে এখানে নিয়ে আসলাম। ওর উপসর্গ ছিল জ্বর, সর্দি, কাশ, হাম, নিউমোনিয়া। হাসপাতালে আনছিল মতন জ্বর ছিল না, ওই ঠান্ডা আছে আর এই যে হামছে। সুস্থের মধ্যে আইসে একটা পরীক্ষা আছে, এটা আজকে করে কালকে মনে হয় সম্বোধন যাবেন কে। বর্তমান প্রেক্ষাপটে বাচ্চাদের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দিয়ে চিকিৎসকরা বলেন, হামের উপসর্গ টের পেলেই স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে। মিজেলসের কিছু ক্রাইটেরিয়া আছে। মিজেলসের প্রথম বাচ্চাদের তীব্র জ্বর হয়। জ্বরের প্রথম ৩ থেকে ৪ দিন আসলে ক্লিয়ার বোঝা যায় না এই বাচ্চাগুলি কি মিজেলসে আক্রান্ত কিনা। যখন ৪ দিন পরে র্যাশ অ্যাপিয়ারেন্স হয়, র্যাশটা সাধারণত কানের পিছনে, মুখ, সেখান থেকে আমাদের শরীরে এবং নিচের অংশের দিকে আস্তে আস্তে স্প্রেড হতে থাকে, তখনই গার্ডিয়ানরা সাধারণত হসপিটালে আসে। আক্রান্তদের ক্ষেত্রে দ্রুত আইসোলেশনের পরামর্শ দেন এই চিকিৎসক। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।